এই গাড়িগুলো প্রস্তুত করা হচ্ছে নতুন মন্ত্রীদের জন্য। মন্ত্রিসভার পরিধি কত হবে তা জানা না গেলেও সূত্র বলছে ৫০টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। দেশে ৩৯টি মন্ত্রণালয়, সেই হিসেবে মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে ৭৮টি পদ। প্রধানমন্ত্রী চাইলে তা বাড়াতেও পারেন। প্রস্তুত হওয়া গাড়ির সংখ্যা বলছে বিএনপি বরাবরের মতোই সীমিত সংখ্যা দিয়ে মন্ত্রিপরিষদ গঠন করতে যাচ্ছে। অন্যদিকে বিদায়ের সুর অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে। বিদায়ী বৈঠক করেছেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নতুন সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথের বিষয়ে সকলকে অবহিত করা হয়েছে। মঙ্গলবার সকালে সংসদ সদস্য আর বিকেলে মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করবেন। আর সৈয়দা রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টারা সংসদ সদস্যদের শপথে উপস্থিত থাকবেন না, মন্ত্রিপরিষদের শপথে উপস্থিত থাকবেন। পতাকাবাহী গাড়িতে সংসদ ভবনে যাবেন আর বেরিয়ে আসবেন পতাকাবিহীন। দক্ষিণ প্লাজার শপথ যেটা, এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর হচ্ছে এর পরপরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। পরের মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলী কাজ করবেন এবং সেজন্য যা যা সুযোগ সুবিধা পান সবই তারা পাবেন। তবে এক একজনের বাস্তবতা একটু ভিন্ন হওয়ার কারণে আমরা যেরকম অনেকে সরকারি বাসাতে উঠিনি, যারা উঠেছে তাদের মধ্যে তারা 1 মাস পর্যন্ত ওই বাসা রাখতে এন্টাইটেল। দ্যাটস দ্য রুল। এ সময় নিজেদের 18 মাসের কাজের অভিজ্ঞতা উল্লেখ করে উপদেষ্টারা বলেন, নির্বাচন সন্তোষজনক হয়েছে। আর নিজ নিজ মন্ত্রণালয়ের নানা কার্যক্রমের কথাও উল্লেখ করেন উপদেষ্টারা। মত প্রকাশের কারণে কোনো সাংবাদিক গ্রেফতার বা হয়রানির শিকার হননি বলেও দাবি করেন রিজওয়ানা হাসান। নির্বাচনের উপরে আমাদের রিফ্লেকশনটা কি, আমাদের কার কার কাছে নির্বাচন বিষয়ে কি কি ধরনের প্রতিক্রিয়া এসছে, সাধারণ মানুষ খুশি কিনা, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি, বিদেশি যারা আছেন আমাদের বন্ধু তাদের কি কি প্রতিক্রিয়া, অবজারভাররা কি বলেছেন, এই সমস্ত নিয়ে যার যার রিফ্লেকশন করলাম। একটা ডিগ্রি অফ স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি যে আমরা বাড়তি কোনো ঝামেলার সৃষ্টি করিনি, আমরা কিছু ঝামেলা কিছু কাটা দূর করতে পেরেছি। সব তো আর 1.5 বছরে সম্ভব না, বাকি কাজগুলো নিশ্চয়ই পরের সরকার করবে এবং আমরা তাদের শুভকামনা করি। পাশাপাশি কোনো উপদেষ্টারই দেশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা। বলেন, প্রত্যেকের শেকড় বাংলাদেশেই। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।